এই যে আমের বুকে ঢাল ঢালো ঢালো, এই জায়গাটা অনেক ঢালো হয়ে গেছে। দেখো কত রকমের, কত শেপের, কত কালারের আম আমরা দেখতে পাই। এসব দেখে চোখ জুড়িয়ে যায়। পাতার আড়ালে, এই যে পাতার আড়ালে লুকিয়ে থাকে আম, লুকিয়ে থাকে কত, বাইরে এসে ঝুলে থাকে, আবার কত ভিতরে লুকিয়ে থাকে। তা এই আম গুণে মানে ভালো, এগুলো আপনারা খাবেন, খুবই মিষ্টি লাগবে। এই আমগুলো অনেক মিষ্টি। আমরা একটু আগে বাগান থেকে আম খেয়ে এসেছি। এই বাগানের আম নয়, এসেছি বড় একটা বাগান আছে, সে আম আমরা খেয়ে দেখে এসেছি। আর এই গাছের এখানকার যে আম্রপালি আছে, এখানে আশিনি আম আছে, ফজলি আম আছে। এই যে এটা হলো আম্রপালি, এই যে এই আমগুলো কিন্তু আম্রপালি, এই যে আম্রপালি, এই যে আম্রপালি, এই যে লতা এসে উঠছে। যাই হোক, এই ভিডিওটুকু অবশ্যই ভালো লেগে থাকবে। ভালো লাগলে তা জানাবেন, আর মন্দ লাগলে তাও জানাবেন। আমি আম বাগান দেখানোর পরে এবারে মাটির ঘর দেখাবো এবং এই ভিডিওটি ক্লোজ করে দিব। এই যে এটা হলো মাটির ঘর, দোতলা ঘর। তোমাদের ঘর নাকি এটা? দোতলা ঘর। এটা তোমাদের মাটির ঘর। এই যে মিটার লাগাইছে এখানে, ভিতরে সব কিছু আছে। সুন্দর ঘর, বাঁশ ব্যবহার করা হয়েছে, বাঁশের চালের, বাঁশের রুয়া বাটাম, আবার কাঠও আছে দেখতে পাচ্ছি। আর নিচে জানালা বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশ এবং কাপড়। উপরে গ্রিলগুলো করা হয়েছে শুধু বাঁশ দিয়ে। দোতলায় থাকে লোক, দোতলায় মানুষ থাকে। অনেক সুন্দর একটা ঘর। যাই হোক, আম এবং মাটির ঘর মিলে এই ভিডিওটি করলাম। মাটির ঘরে মানে খুব আরাম লাগে, তাই না? খুব আরাম লাগে। এখানকার বৈশিষ্ট্যই হলো মাটির ঘর। অবশ্য অন্য ঘর বর্তমানে তৈরি হচ্ছে, তবে এই মাটির ঘরগুলো অনেক প্রাচীনকাল থেকেই এগুলো তৈরি হয়। এই অংশটা এমনি কেন বানানো? গেট নাকি এটা? গেট, গেট। এখানে তো মানে ওই যে ওইটা ব্যবহার, ওই যে বাঁশের খাঁচার ওইটা টাইনে দেওয়া হয়, যে এটা টাইনে আটকাই দেওয়া, এটা বাড়ির গেট। আমরা একটা বাড়িও আম জনপদে শুধু আম বাগান পরিদর্শনই নয়, একটা বাড়িও আমরা দেখে গেলাম, মাটির ঘর এই বাড়িতে। আর ওনারা এই বাড়িতে আপনারা মনে হয় ভালো আবহাওয়া, মানে ঠান্ডা লাগে, তাই না? ঠান্ডা লাগে এ বাড়িতে থাকতে, ঠান্ডা লাগে। কারেন্টও আছে, কারেন্টও আছে। না, ওনাদেরই বাড়ি, শ্বশুর বাড়ি। সেই কথাই বলতেছি, এটা শ্বশুর বাড়ি। এই বাড়িটা আপনার শ্বশুর করছিল। এই বাড়িটা কত, এই ঘরটার বয়স কত, কয় বছর আগে করা এটা? এই ঘরটা এই একসাথে সবগুলা কইছে না, কয় বছর হইব? মোটামুটি 10-15 বছর হইব না? আপনি এই বাড়ি আসার আগে? না, আমি আইছি, উনি আসার পরে হইছে। তাইলে 10-15 বছর হইছে মোটামুটি। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ। মাটির ঘর দেখে গেলাম আমরা। আপনারা ভালো থাকবেন। আমরা আসলে যাই এখন। মাটির ঘর থাকি খুব আরাম, তাই না? অবশ্যই আরাম। থাইকে দেখো, ভাড়া নেও একটা, ভাড়া নিয়ে থাকো। হ্যাঁ, সেইটাই। একদিন থাকলে তো যাইতে ইচ্ছে করবো না। বাসা মানিকগঞ্জ জেলা, ঢাকার কাছে। আমরা এই যে ভাঙ্গে তো না, তাই না? ভাঙ্গে তো না কিছুতে, ভাঙ্গে না গেলে এদিক দিয়ে ভালো। যাই হোক, এরকম মাটির ঘর আপনাদের অনেক এলাকায় বাংলাদেশে মাটির ঘর আছে, তবে এই নওগাঁতে অনেক মাটির ঘর, রাজশাহীতে আছে, গাজীপুরে আছে, জয়পুরহাটে আছে। তো এই ভিডিওটুকু আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ।